আইসিএসসির একটি গল্প, নীল মানুষের কাহিনী। একটা এক্সট্রাক্ট আজকে আলোচনা করব। কিন্তু তাঁকে দেখে তো কেউ ভয় পেত না। তাঁকে বলতে আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে, এই ভাবনাটি কার ছিল, তার এরকম ভাবনার কারণ কী ছিল? বক্তার দুর্দশার কাহিনী আলোচনা করো। বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী থেকে নেওয়া এই আলোচ্য অংশটিতে তাঁকে বলতে মহাভারতের এক শ্রেষ্ঠ পুরুষ অবতার শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। আলোচ্য ভাবনাটি ভিন গ্রহের মানুষের স্পর্শে নীল রঙে দৈত্যাকৃতি চেহারা প্রাপ্ত রণজয়ের কথা। নীল মানুষ হয়ে যাওয়া রণজয়কে দেখে সবাই ভয় পাচ্ছে। পাপু থেকে শুরু করে চিত্রা, তার মা, ছোট কাকা, এমনকি গ্রামের সবাই ভয় পেয়েছে। তার নিজের বাবাও ভয় পেয়েছেন। সকলে তার শারীরিক শক্তি দেখে আশ্চর্য হয়ে পড়েছে। তাই নিজের এই দুর্দশার কথা চিন্তা করে রণজয়ের মনে হয়েছে মহাভারতের শ্রীকৃষ্ণকে দেখে কারো তো এমন হয় না। তার শরীরের রঙও তো আজকে রণজয়ের মতো। তবু দুটো মানুষের মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। তাছাড়া চিত্রার সঙ্গে রণজয়ের আগে খুবই সম্পর্ক ভালো ছিল। সেও আজ ভয় পেয়ে তাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। রঙের পরিবর্তনের ফলে রণজয়কে নিয়ে সবার এক অদ্ভুত কৌতূহল তৈরি হয়েছে। সবার মানসিকতার এই বদল, এই পরিবর্তন তার এরকম ভাবনার কারণ হয়েছিল। রণজয় আগে স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু একবার আকাশ থেকে মানুষের মতো দেখতে একরকম প্রাণী তাকে ধরতে আসে। মাঝে মধ্যেই এই ধরনের প্রাণীরা পৃথিবীতে চলে আসে। ওদের ছোঁয়াতেই রণজয়ের এই শারীরিক পরিবর্তন। ওরা রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে চায়। বড় বড় জাল ফেলে তাকে ধরার চেষ্টা করে, ফাঁদে ফেলতে চায়, কিন্তু কৌশলে রণজয় নিজেকে বাঁচিয়ে নেয়। আগুনের টর্চ হাতে নিয়ে ওরা রণজয়কে খুঁজে বেড়ায়। রণজয় পৃথিবী ছেড়ে যাবে না। ভিন গ্রহের প্রাণীদের জব্দ করার উপায়ও সে জেনে গেছে। ওরা জলকে খুব ভয় পায়, তাই ওরা এলে রণজয় জলের মধ্যে নেমে পড়ে। এইভাবেই রণজয়ের শারীরিক পরিবর্তন ঘটেছিল। আমরা দেখেছি যে এই রণজয়ের বদলে যাওয়া রূপে সে যখন 7.5 ফুট লম্বা, মুখের আকার প্রকাণ্ড, নীল রঙের দেহ, তেলতেলে এক রং, দরজা জানলা রং করার মতন, কেউ যেন সারা দেহে নীল রং করে দিয়েছে। মাথায় বড় বড় চুল, কোনো মানুষের আকৃতি এমনটা হয় না। সেই সঙ্গে শারীরিক সক্ষমতা অসম্ভব। তার গায়ে এখন এতটাই জোর, কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারে না। এমন রণজয়, যে রণজয় আগে ছিল এক, এখন তার পরিবর্তন এক অসম্ভব রূপ ধারণ করেছে। সবার মধ্যে একটা অদ্ভুত ভাবনা তৈরি হয়েছে তাকে নিয়ে, যেটা এই গল্পে আমরা দেখি। এটা একটা কল্পবিজ্ঞানের গল্প। আজকের আলোচনা তাহলে এই অদ্ভুত রঙা মানুষটির কথা নিয়ে। আলোচনা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।